এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মিষ্টির দোকানের মতন আলুর তরকারি আর তার সাথে হিঙের কচুরি। তো আসুন দেখে নিই এই হিঙের কচুরি এবং আলুর তরকারি আমি কিভাবে বানালাম। নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ মহালয়া এবং আগামী শারদ উৎসব যে আসছে, শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ থেকে শুরু হচ্ছে পারমিতার পাকঘরে হ্যাশট্যাগ বাঙালি ফুড ফিয়েস্টা। এই হ্যাশট্যাগ বাঙালি ফুড ফিয়েস্টাতে আমি যে প্রথম রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, আমি দিয়েছি কিছুটা গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা জিরে, আর দিচ্ছি দেখুন একটা অনলি গোলমরিচ। এই দিয়ে আমি একটা মশলা প্রথমে বানিয়ে নেব। আমরা মহালয়া মানেই বুঝি তর্পণ করতে গেলে, আমরা গঙ্গার ঘাটে গেলে বা নর্মালিও আমরা বাড়িতে এই খাবারটা খেয়েই থাকি এই মহালয়ার দিনে। তো সেই মহালয়ার দিনে আজকে যে খাবারটা আমি বানাচ্ছি, সেই ফুড ফিয়েস্টার ফার্স্ট রেসিপি হচ্ছে, দেখুন আমি এখানে একটা হামানদিস্তা নিয়ে এসেছি। হামানদিস্তার মধ্যে আমি কতকগুলো কাঁচা লঙ্কা, কতকগুলো আদা, এইগুলো দিয়ে আমি এটাকে প্রথমে এরকম, মিষ্টির দোকানে কিন্তু কোনো রকম মিক্সি ব্যবহার হয় না, কাজে এটাকে এরকমভাবে হামানদিস্তাতে এরকমভাবে ছিঁচে নিয়ে, এটাকে বলা হয় বাঙালি শব্দে ছেঁচে নিয়ে, এই দেখুন এরকমভাবে ভালো করে আমি ছেঁচে নিয়ে একটা মশলা তৈরি করব। এই যে দেখুন, এই রকম হবে মশলাটা। মিষ্টির দোকানে ঠিক এই রকমই মশলাটা ব্যবহার করা হয়। আদার আমি খোলা পর্যন্ত ছাড়াইনি। এবারে আসুন আমি ময়দাটা প্রথম মেখে নিই। ময়দাটা মাখার জন্য আমি এখানে বেশ কিছুটা ময়দা দিয়েছি, অ্যারাউন্ড 250 গ্রাম টু 300 গ্রাম এখানে ময়দা আছে। আমার সমস্ত ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আমি কতটা কি পরিমাণে এটা ব্যবহার করলাম। এর সাথে রইল কিছুটা সল্ট, আমি কিছুটা সল্ট দিলাম। আর দিচ্ছি, যেহেতু এটা হিঙের কচুরি তৈরি হবে, সেজন্য দেখুন আমি দিচ্ছি কিছুটা সামান্য পরিমাণে হিংটা না দিলে কিন্তু হিঙের কচুরির গন্ধ কোনো মতেই আসবে না। আর দিচ্ছি আমি কিছুটা পরিমাণে সাদা তেল। এই দেবার পরে আমি এটাকে ভালো করে প্রথমে মেখে নেব। এই যে ময়দাটা আমি মোটামুটি মেখে নিলাম, এর সাথে আমার রইল কিছুটা সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে ময়দাটাকে বেশ খানিকক্ষণ মতন আমি এটাকে মিনিট 10 মতন এইভাবে একটু ঢাকা দিয়ে ছেড়ে দেবো, বা এমনিও যদি আপনারা রাখতেই পারেন, সেক্ষেত্রে হাওয়াটা কম লাগে। এরকম জায়গাতে রাখলে আপনাদের এই ময়দাটা অনেক বেশি। এবারে দেখুন এই যে ময়দাটা আমি মেখে নিলাম, এর মধ্যে আমি সামান্য করে, এই যে দেখুন কেটলিতে রয়েছে গরম জল, আমি গরম জল দিয়ে ময়দাটা মাখছি। গরম জল দিয়ে সবসময় আপনারাও ময়দা মাখার চেষ্টা করবেন। গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা অনেক বেশি নরম হয়, কচুরিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এই যে এর পুরটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াতে সামান্য একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। মিষ্টির দোকানে কিন্তু কোনো রকম পুর ইত্যাদি সমস্ত কিন্তু সর্ষের তেলেই তৈরি হয়, এটা কিন্তু কোনো রকম অন্য তেলে ওদের হয় না। আরে আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা সামান্য মৌরি, দেখুন এর মধ্যে দিচ্ছি আমি কয়েকটা সামান্য মৌরি। আর দিচ্ছি ওই যে মশলাটা আমি ভালো করে এই যে এর মধ্যে ছেঁচে রাখলাম, এই মশলাটা, এই মৌরির গন্ধ এবং মশলা এই দুটোই কিন্তু একটা সুগন্ধ দেবে। এই মিষ্টির দোকানের যে একটা অন্যরকম সুগন্ধ আসে, সেই সুগন্ধটা কিন্তু এই মৌরি এবং মশলার জন্যই আসে। এবং তার সাথে দিচ্ছি বেশ কিছুটা তেলের মধ্যে, দেখুন তেল অংশটাতে আমি দিচ্ছি বেশ কিছুটা হিং। যেহেতু এটা হিঙের কচুরি, সেহেতু হিংটা পড়া কিন্তু অত্যন্ত জরুরি। দেখুন এটা দিলাম, এর সাথে এগুলোকে মোটামুটি একটু ভাজা মতন করে নিতে হবে, খুব বেশি না, মোটামুটি। যদি তেলের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত এই হিংটা থেকে যায়, তাহলে কিন্তু
হিংটা তেতো হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে কিছুটা বিউলির ডালের বাটা দিচ্ছি। বিউলির ডালের বাটা দিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদ, সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে তাই এক গাদা কাঁচা লঙ্কা দেওয়া যাবে না। আর দিচ্ছি সামান্য একটু পরিমাণে সল্ট। এইটা মোটামুটি একটা দেবার পরে এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা জল মেশাবেন না। এই যে একদম শুকনো শুকনো একটা পুর, এই পুরটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তরকারিটা বানিয়ে নেব। মিষ্টির দোকানের তরকারিটা কিন্তু একদম একটু অন্য রকম ভাবে তরকারিটা কিন্তু তৈরি। এর জন্য আমি এখানে আবারও একটু কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আবারও বলছি, মিষ্টির দোকানে কিন্তু কোনো রকম কচুরি, সিঙ্গারা ইত্যাদি ছাড়া কোনো রকম তরকারি বা পুর তৈরির জন্য ওরা কিন্তু একদমই সাদা তেল ব্যবহার করে না। এখানে যেহেতু আমি সর্ষের তেল দিলাম, এর মধ্যে দিচ্ছি কিছুটা কালো জিরে। এখানে রয়েছে দেখুন কিছুটা খোলা সমেত আলু কাটা। এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু মোটামুটি কেটে নিয়েছি। এই আলুটাকে আমি প্রথমে একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নিতে হবে। যতক্ষণ এটা ভাজা হবে এর সাথে সাথে আমি দিতে থাকবো এক এক করে পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দেবেন, পরিমাণ মতো লবণ। এর সাথে রইল হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু অলরেডি আমি ভাজা মশলা তৈরি করে রেখেছি সেই জন্য। এর সাথে রইল সামান্য একটু ধনে এবং জিরে গুঁড়োর মিশ্রণ। এটা রইল। এটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, যেহেতু আমার কাছে ছিল সেই জন্য আমি দিলাম। মিষ্টির দোকানেও কিন্তু এটা মাঝে সাঝেই দেয়া হয়ে থাকে। এর সাথে রইল দেখুন এখানে রয়েছে কিছুটা সাদা মটর, যেটা সেদ্ধ করে রাখা আছে। কিছুটা সাদা মটর সেদ্ধ রইল, দুটো তিনটে মতন কাঁচা লঙ্কা। এইগুলো দেবার পরে মোটামুটি একটু ভাজা মতন এটা হতে দিতে হবে। এর সাথে রইল একটু পরিমাণ মতন জল, খুব বেশি জল নয়, পরিমাণ মতন জল। জল দিয়ে আলুগুলো মোটামুটি সেদ্ধ হতে দিতে হবে। এই যে এইভাবে আলুগুলো আমি মোটামুটি প্রথমে সেদ্ধ করে নেব। এই যে ভাজা মশলা করে রাখলাম, ভাজা মশলার ফ্লেভারটা আসবার জন্য এখন একটু ভাজা মশলা দিতে হবে। আর তরকারিটা যখন তৈরি হয়ে যাবে তখন তরকারিটা নাবিয়ে একটু সামান্য পরিমাণে ভাজা মশলা দিতে হবে। যতক্ষণ তরকারিটা তৈরি হচ্ছে ততক্ষণ অবধি দেখুন আমি এখানে যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দার ভেতরে আমি ছোট ছোট যেরকমভাবে ময়দা লেচি করে পুর বানাই, আপনারা তো জানেনই, ঠিক সেরকমভাবে আমি এর মধ্যে এই যে একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আজকে যে রেসিপিটা এনেছি সেটা একদম নর্মাল এরকম বাটিতে এই সমস্ততে রেখেছি, কেননা যেহেতু মিষ্টির দোকান স্টাইলে আমি বানাচ্ছি। মিষ্টির দোকানে ঠিক যেভাবে রাখে আমি ঠিক সেভাবে রাখবারই চেষ্টা করলাম। দেখুন ছোট ছোট, এর বিশেষত্বটা হচ্ছে ছোট ছোট লেচি, কিন্তু লেচির মধ্যে ভরে ভরে পুর। দেখুন এইটা মোটামুটি একটা কিন্তু তৈরি হয়ে গেছে তরকারিটা। এবার দেখে নেবো এটা সেদ্ধ কতদূর হলো। সেদ্ধ কতদূর হলো আমি চেক করে নিচ্ছি। মোটামুটি এই যে আলুগুলো দেখুন গলে গলে গেছে। যখন আলুগুলো গলে গলে যাবে, এই মিষ্টির দোকানে সেরকমভাবে কর্নফ্লাওয়ার কিছু মেশায় না। এটাকে একটু এই যে আলুগুলো আছে আলুগুলোকে একটু এর সাথে এরকম মেখে মেখে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেয়া হয়নি। মিষ্টির দোকানের এটা খায়, এর মধ্যে একটা মিষ্টি জাতীয় একটা ফ্লেভার থাকে। সেটা হচ্ছে দেখুন এখানে রয়েছে কিছুটা চিনির রস। আমি সামান্য পরিমাণে এই যে মিষ্টির রস যেটা ওরা দিয়ে থাকে, মিষ্টি যে রসগোল্লার রস থাকে ওই রস ওরা একটুখানি দিয়ে দেয়। তো আমিও সেরকম একদম মিষ্টি দোকানের মতন সামান্য একটু পরিমাণে মিষ্টির রস এর সাথে দিয়ে দিলাম। কিন্তু আরও একটু মিষ্টি করতে চাই সেজন্য আরও একটু মিষ্টির রস, অর্থাৎ কিনা আমার এখানে 1 চামচ চিনি আর 2 চামচ জল ছিল। এই দিয়ে একটা পাতলা মিষ্টির রস আমি বানিয়েছিলাম। এটা এখন কিন্তু স্বাদটা একদম ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু আমি টেস্ট করে দেখে নিচ্ছি কারণ কীরকম স্বাদটা আছে। আর দেখুন এই যে ভাজা মশলা ওপর থেকে আমি আরও একটু দিয়ে দিচ্ছি, যেটাতে কিন্তু মিষ্টির দোকানের একদম পারফেক্ট
ফ্লেভারটা এসে যায়। এই দেখুন একদম তৈরি হয়ে গেল সেই ঝোল ঝোল মতন মিষ্টির দোকানের আলুর তরকারি। এবারে তেল দিয়ে যেরকম সামান্য পরিমাণ তেল দিয়ে আমি যেরকমভাবে মিষ্টির দোকানে বেলে নেয় আমি সেরকমভাবেই কিন্তু এটা জাস্ট বেলে নেব। আপনারা চাইলে হাত দিয়ে যদি একটু বড় করে নিতে পারেন, সেরকম করেও কিন্তু আপনারা বেলে নিতে পারেন। এই দেখুন এইভাবে আমি এটাকে যেভাবে বানাই, কচুরি যেরকম বানাই, কিচ্ছু না। ছোট বড় আমি প্রতিটা রেসিপিতেই বলে থাকি, ছোট বড় সাইজ সব আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা যদি মনে করেন ছোট খাবেন ছোট বানাবেন, যদি মনে করেন খুব বড় সাইজের বানাবো বড় সাইজেরও বানাতে পারেন। এই একটা হয়ে গেল। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বেলে দেখুন যেভাবে মিষ্টির দোকানে শাল পাতার থালাতে আপনাদেরকে পরিবেশন করা হয় সেরকমভাবেই, বা আমরা যখন গঙ্গার ঘাটে তর্পণ করে উঠি যেভাবে আপনাদেরকে পরিবেশন করা হয়, আমিও ঠিক সেইভাবেই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এবং আপনাদের মধ্যে এটা যখন আপনারা আপনাদের বাড়িতে আপনাদের পরিবারের মানুষদেরকে পরিবেশন করে খাওয়াবেন, তখন আপনাদেরও মনে হবে যে আপনারা একেবারেই সেই মিষ্টির দোকানের ফ্লেভারটাই পাচ্ছেন।